আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ম্যাথমেটিক্স 2 এর ষষ্ঠ অধ্যায়ে খুব অল্প কয়েকটা ম্যাথ করব। এর থেকে আমাদের নিশ্চিত পরীক্ষায় 3 থেকে 5 মার্কস নিশ্চিতভাবে পরীক্ষায় থাকবে। 2x অথবা cos এই দুইটা থেকে একটা থাকবে ইনশাআল্লাহ। আর ব্যাকআপ হিসাবে করব আমরা log e টু দি পাওয়ার x। চলো শুরু করা যাক। প্রথমে আছে ডিভাইড ডিএক্স স্কোয়ার রুট অফ এক্স। এটা তোমরা জানো, এটা সংক্ষিপ্ততে আসে, তাহলে সরাসরি উত্তর হচ্ছে আমাদের 1/2 লব এক্স। এখন এটা কি করে আসলো, এটা যদি জানতে চাও তাহলে আমরা একটু বিস্তারিত করি। আমরা কি জানি, ডিভাই ডিএক্স যখন এক্স টু দি পাওয়ার এন, এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করি, তখন আমরা কি করি, এন এর পাওয়ারটা সামনে চলে আসে এবং এক্স এর পাওয়ার এন থেকে এক বিয়োগ হয়। আমরা এটাই যাই ইউজ করব। আচ্ছা আমাকে বলো তো, স্কোয়ার রুট অফ এক্স লেখা যেই কথা, আমার এক্স এর পাওয়ার 1/2 লেখা একই কথা। তাহলে এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি দাঁড়াচ্ছে, ওই মূল নিয়ম মানে আমাদের মেন নিয়ম অনুসারে এই পাওয়ারটা সামনে আসে, তার মানে 2টা সামনে আসলো। তারপর এক্স এর পাওয়ার যা আছে, এক্স এর পাওয়ার কত আছে, হাফ আছে, তার থেকে এক বিয়োগ করতে হবে, করলাম। এক্স এর পাওয়ার বিয়োগ করলে কত আসে, এক্স টু দি হাফ এক্স টু দি পাওয়ার -1/2। এটা লেখা যে কথা 1/2 1/x টু দি পাওয়ার হাফ লেখা একই কথা। তা আমরা এক্স টু দি পাওয়ার হাফ লেখা সমান সমান কি জানি, স্কোয়ার রুট অফ এক্স লেখা একই কথা। তাহলে আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেল। তোমার পরীক্ষা আসলে কিন্তু তুমি সরাসরি এটা উত্তর লিখে দিলেই হয়ে যাবে, বাট এটা জানার জন্য জেনে রাখো। আচ্ছা, দ্বিতীয়তে আছে ডিভাইড ডিএক্স এ টু দি পাওয়ার এক্স। এই দুইটা থেকে কিন্তু একটা পরীক্ষা আসে, তো এটা আমরা জানি ডিভাইড ডিএক্স এ টু দি পাওয়ার এক্স মানে ফিস তোমার এক্স তো এক্স থাকবেই, তার সাথে একটা লোন এ লিখে দিলেই হবে, উত্তর হয়ে গেল। আমাদের 3 নাম্বার আসছে ডিভাইড ডিএক্স সেক ইনভার্স এক্স ইকুয়াল টু কত। এটা আমরা জানি যে ডিভাইড ডিএক্স সেক ইনভার্স এক্স, এটার মানে হচ্ছে 1/x স্কোয়ার রুট অফ এক্স মাইনাস 1। এটা কিন্তু আমাদের সরাসরি সূত্র। এরপর একটা হচ্ছে কসেক ইনভার্স এক্স, ডিভাই ডিএক্স কসেক ইনভার্স এক্স। এটা আগেরটার মতোই, শুধু সামনে একটা কি হবে, মাইনাস হবে, আর এদিক দিয়ে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। এটা এইটাই ঠিক আছে, শুধু এর মাইনাসটা হবে। এটা মনে রাখবা, যেগুলোর সামনে সি আছে ইনভার্সের ক্ষেত্রে তাগুলোর সামনে মাইনাস আছে। মূল নিয়মে অন্তরক সহগ নির্ণয় করার ক্ষেত্রে এটার গুরুত্ব কিন্তু সব থেকে বেশি, আমার দৃষ্টিতে এটাই আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে এটা করার জন্য আমাদেরকে প্রাথমিকভাবে কিছু সূত্র আগে থেকে জানা থাকা লাগবে। সেটা হচ্ছে মূল নিয়মের অন্তরক সহগ নির্ণয় করার সূত্রটা হচ্ছে, ধরো যদি তোমার এমন দেয়া থাকে এক্স দেয়া থাকে, তাহলে তোমাকে নির্ণয় করতে প্রাথমিকভাবে নির্ণয় করতে হবে এক্স প্লাস এইচ, অর্থাৎ ভার্সন অফ এক্স যেটা দেওয়া থাকবে সেটার সাথে এক্স প্লাস এইচ। যেমন এই জায়গায় দেওয়া আছে হচ্ছে সাইন 2x, তাহলে এইটা ফাংশন অফ এক্স প্লাস এইচ হচ্ছে সাইন 2x প্লাস এইচ, এরকম আর কি ব্যাপারটা, ঠিক আছে। তো এরকম যখন দেওয়া থাকবে তখন ডিভাই ডিএক্স অন্তরক সহগ ফাংশন অফ এক্স, এটা সমান সমান হবে হচ্ছে তোমার লিমিট এইচ টেন্ডস টু 0 ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই ইস। এটা হচ্ছে আমার মূল নিয়মের সূত্র। এরপর আমাকে জানতে হবে সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র। এটা হচ্ছে 2 cos সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। এটা আমাকে জানতে হবে। তার পাশাপাশি আমাকে জানতে হবে সাইন এইচ ডিভাইডেড বাই এইচ লিমিট এইচ টেন্স টু 0 হলে এটা সমান সমান। এই জিনিসগুলো যদি তুমি জানো তাহলে কিন্তু আমরা এটার নির্ণয় করা খুবই সহজ। তাহলে চলো আমরা পুরোটা করি। তাহলে ধরি ফাংশন অফ এক্স ইকুয়াল টু সাইন 2x, এটা আমরা ধরে নিই। ধরলাম ফাংশন অফ এক্স ইকুয়াল টু সাইন 2x। তাহলে আমার ফাংশন অফ এক্স প্লাস এইচ ইকুয়াল টু কি হচ্ছে, সাইন 2x প্লাস এইচ। এখন এইটাকে টু দ্বারা আমি কি করব, এই 2 দ্বারা আমি এই যে এটাকেও গুণ করবো, এটাকেও গুণ করলে কি হবো, সাইন 2x প্লাস 2h হয়ে যাবে। ঠিক আছে, হয়ে গেল। এবার আমাদের মূল নিয়মের সংজ্ঞাটা কি, আমরা ডিভাইড ডিএক্স ইকুয়াল টু ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই এইচ লিমিট এইচ টেন্ডস টু 0। এটা আমরা লিখলাম। তাহলে এবার দেখো, এটা যদি আমার সি হয় আর এটা যদি আমার ডি হয়, তার মানে কি সূত্র দাঁড়াচ্ছে, সাইন সি মাইনাস সাইন ডি। একটু আগে আমাদের যেটা লেখা আসতাম আর কি, সাইন সি মাইনাস সাইন ডি 2 cos সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2।
এটা যদি তুমি বসাও এইটার ক্ষেত্রে, তাহলে কি দাঁড়াচ্ছে? 2 cos c প্লাস, এটা হচ্ছে c, এটা হচ্ছে d, c প্লাস d বাই 2, আর এটা হচ্ছে c মাইনাস d বাই 2। এবার এটাকে যদি তুমি সিম্পলিফাই করো তাহলে কি দাঁড়াবে? cos 2x প্লাস h, আর এটার ক্ষেত্রে sin। এটা কি করে আসলে দেখো, তুমি যদি এই 2x প্লাস 2h প্লাস 2x, এটাকে নিচে আছে h, সরি নিচে আছে 2, তাহলে এটাকে তুমি যদি সিম্পলিফাই করো তাহলে 2x আর 2x হচ্ছে 4x প্লাস 2h ডিভাইডেড বাই 2। তাহলে এটা থেকে 2 কমন রাখলে কি দাঁড়াবে? 2x প্লাস h, 2h থেকে 2 চলে গেলে হচ্ছে h ডিভাইডেড বাই 2, এটা কাটা গেলে থাকবে হচ্ছে 2x প্লাস h। এটাই কিন্তু এই যে আসে। এবার এটার ক্ষেত্রে দেখো, এই 2x প্লাসের আর এই 2x মাইনাসের চলে গেল, আর থাকলো কি 2h ডিভাইডেড বাই 2। তাহলে এই 2 কাটা গেলে শুধু সাইন h থাকতেছে, তাহলে আমার শুধু সাইন h আছে। এবার আমরা একটা জিনিস আগে শিখে আসলাম না, সাইন h ডিভাইডেড বাই h, এটাকে যদি তুমি লিমিট দ্বারা আলাদা করো তাহলে এটা সমান সমান 1 লেখা যাবে। তো আমরা সেটাই করি, আর এটুককে আমরা আলাদা করে দিই, তাহলে কি হয়? লিমিট cos 2x প্লাস h ডট লিমিট h টেন্ডস টু 0 আমরা আলাদা করে দিলাম, আর এই 2টাকে আমরা এই পাশে রেখে দিলাম। এবার দেখো আলাদা করে দেওয়ার পর এখন তুমি এক্স এইচ ইকুয়াল টু 0 বসাই দাও, কোনো সমস্যা নাই। তাহলে এটা কিন্তু আমরা এটা সমান সমান পাওয়া গেলাম 1, এটা সমান সমান হচ্ছে কি আমাদের 1, এটা আমরা আগে থেকে জানি। আর এটাতে তুমি এইচ ইকুয়াল টু 0 বসাই দাও, এটা পাইলাম। তো এইচ ইকুয়াল টু 0 বসাইলাম, আর এটা সমান 1 পাইছিলাম, এটা আগে থেকে 2 আসছে। তার মানে আমার cos সরাসরি 2 পাই যাবো cos 2x, আর এটা 2 কে 2, তার মানে সামনে 2 চলে আসলে 2 cos 2x। এটা কিন্তু আমাদের খুব সহজে প্রমাণ হয়ে গেল। এইবার আমার যে অন্তরক সহগটা নির্ণয় করতে হবে সেটা cos 2x। আমরা বললাম যে যদি sin 2x না আসে তাহলে পরীক্ষায় কিন্তু cos 2x আসবে। তো cos 2x করার জন্য আমাকে মূল নিয়মের অন্তরক সহগের সমীকরণ জানতে হবে, যেটা কি ফাংশন ডি বাই dx অফ ফাংশন অফ x ইকুয়াল টু ফাংশন অফ x প্লাস x এইচ মাইনাস ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এটা জানতে হবে। তার পাশাপাশি আমাকে নতুন করে যে সূত্রটা জানতে হবে সেটা হচ্ছে cos c মাইনাস cos d। এটা সমান সমান কি? এটা সমান সমান হচ্ছে 2 sin c প্লাস d বাই 2 ইন্টু sin d মাইনাস c বাই, এটা আমাদেরকে জানতে হবে। তার পাশাপাশি জানতে হবে sin মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, এটা তোমরা সবাই জানো। আবার আগের মতো আমাকে এটাও জানতে হবে যে সাইন এইচ ডিভাইডেড বাই এইচ যদি লিমিট এইচ টেন্ডস টু 0 হয় তাহলে সেটা 1। এই কয়টা জিনিস যদি আমি জানি, আর পূর্বের মতো ডি বাই ডিএক্স ফাংশন অফ এক্স, এটা হচ্ছে আমার ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই এইচ, লিমিট হচ্ছে এইচ টেন্ডস টু 0। এটা হচ্ছে মূল নিয়মের অন্তরক সমীকরণের সূত্র। এই কয়টা জিনিস জানলে এই প্রমাণটা আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। তাহলে চলো আমরা শুরু করি। তাহলে ধরি ফাংশন অফ এক্স ইকুয়াল টু কস টু এক্স, তাহলে ফাংশন অফ এক্স এর জায়গায় এক্স প্লাস টু এক্স, এটা আমি গুণ করার পর এটা আসলো। এইবার আমাদের মূল নিয়মের সূত্র কি জানি? ডি বাই ডি এক্স কস টু এক্স ইকুয়াল টু হবে হচ্ছে ফাংশন মানে cos 2x প্লাস 2h মাইনাস cos 2x ডিভাইডেড বাই h, সেটাই তো হবে। সেটাই হলো। এবার আমরা কি ইউজ করবো? cos c মাইনাস cos d এর সূত্র ইউজ করবো। একটু আগে আমরা এটা শিখে আসছি। কাকে বলে? ভুল করা যে জায়গায় যাবে না সেটা হচ্ছে এই জায়গাটায় ভুল করা যাবে না, এই জায়গাটায় কোনো ক্রমে ভুল করা যাবে না। তাহলে চলো আমরা এবার আমরা এটা যদি আগের মতো সিম্পলিফাই করো তাহলে কি হইব? 4x প্লাস 2h, এটা থেকে তুমি 2 কমন রাখলে কি হলো? 2x প্লাস h। ঠিক আছে, এটা এরকম আর কি। আমরা একটু আগে এটা যেটা করছি সেটা সেম। আর এটার ক্ষেত্রে এই 2x আর এই প্লাসের 2x মাইনাস 2x কাটা মাইনাস 2h থাকবে। মাইনাস 2h কাটাকাটি করলে মানে হচ্ছে এরকম আর কি, যে 2x মাইনাস 2x মাইনাস 2h ডিভাইডেড বাই 2। তো এখন কি হবে? এটা প্লাসের আর এটা মাইনাসের চলে গেল, থাকলো হচ্ছে মাইনাস 2h বাই 2। এই 2 কাটলে শুধু থাকবে আমার কি এই মাইনাস এর h থাকবে। তো আমার সাইন মাইনাস টিটা, সাইন আমরা কি বুঝে আসছি? সাইন মাইনাস এইচ মানে হচ্ছে মাইনাস সাইন এইচ, তাহলে আমার ওটা মাইনাসে চলে আসবে। তাহলে আমরা দেখি আমরা কি করলাম, এই যে সাইন মাইনাস এসে আসলো, তাহলে এই মাইনাসটা কি কোথায় চলে আসবে? সামনে চলে আসবে। তা আমরা যদি সিম্পলিফাই করি, এই যে মাইনাস সামনে চলে আসছে, সামনে চলে আসার পরে এবার আমি লিমিটটাকে আলাদা করে দিই। আমরা কি জানি? এই যে এটুক সমান সমান কি 1, তাহলে আমি এইবার
এইবার আমি কি করতে পারি, এক্স এইচ এইচ এর এইচ ইকুয়াল টু এই জায়গায় 0 বসাইতে পারি। 0 যদি বসাই তাহলে কি দাঁড়াচ্ছে, এটা তো 1 আগেই আমরা বললাম, তাহলে হচ্ছে এই মাইনাসটা সামনে চলে আসলো আর এই যে এইচ এর জায়গায় 0 বসলো আর 1 টা আগে থেকে আছে 2, তাহলে এই যে মাইনাস এই 2টা সামনে চলে আসলে -2 sin 2x হয়ে যাবে। এই যে -2 sin হয়ে গেল। অত্যন্ত সহজ প্রমাণ এই দুইটা প্রমাণ, খুব সহজেই কিন্তু 3 মার্কস পরীক্ষায় ক্যারি করা সম্ভব। দেখো log e টু দি পাওয়ার x এর অন্তরক সহজে তুমি নির্ণয় করতে চাও, তাহলে প্রাথমিকভাবে আমাদেরকে মূল নিয়মের সূত্র জানতে হবে, সেটা আমরা অলরেডি মুখস্থ করে ফেলছি। তার পাশাপাশি আমাদেরকে যেটা জানতে হবে সে আমরা এটা তো নিশ্চয়ই জানি, log e টু দি পাওয়ার a মাইনাস log e টু দি পাওয়ার b এটা সমান সমান কি, এটা সমান সমান এরকম না, log e টু দি পাওয়ার a বাই b, এটা তো আমরা সবাই জানি, তাই না? ওকে, তার পাশাপাশি আমাকে আরো একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে লিমিট y টেন্স টু যদি 0 হয়, টেন্স টু 0 এবং log e টু দি পাওয়ার 1 প্লাস y ডিভাইডেড বাই y এটা সমান সমান হচ্ছে 1, এটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তো এই দুইটা জিনিস জানলে আমরা কিন্তু এটা খুব সহজে প্রমাণ করতে পারবো। তাহলে চলো আমরা শুরু করি। তাহলে আমরা এটাকে সরায় ফেললাম, তাহলে আমরা ধরে নিলাম ফাংশন অফ এক্স ইকুয়াল টু হচ্ছে log e টু দি পাওয়ার এক্স। এখন আমার কি লাগবে, ফাংশন অফ এক্স প্লাস এইচও তো লাগবে। ফাংশন অফ এক্স কি হবে, log e টু দি পাওয়ার এক্স প্লাস এইচ। এখন আমার মূল নেমে অন্তরক সমীকরণের সূত্র কি, ডি বাই ডিএক্স ফাংশন অফ এক্স মানে হচ্ছে log e টু দি পাওয়ার এক্স, এটা সমান সমান আমরা কি জানি, ফাংশন অফ লিমিট এইচ টেন্স টু 0 ফাংশন অফ এক্স প্লাস এইচ, তার মানে হচ্ছে এইটা log e টু দি পাওয়ার এক্স প্লাস এইচ মাইনাস log e টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এইচ। তাহলে আমরা একটু আগে যে সূত্র শিখলাম সেই অনুযায়ী আমরা কি এটা লিখতে পারি না, log এক্স ডিভাইড e টু দি পাওয়ার এক্স প্লাস এইচ ডিভাইডেড বাই এক্স, এটা আমরা লিখতে পারি না, ডিভাইড বাই এইচ অবশ্যই লিখতে পারি। তারপর আমরা এটাকে কি করতে পারি, এই এক্সটাকে আলাদা আলাদাভাবে ভাগ করে দিতে পারি। তারপর লিমিট এইচ টেন্স টু 0 কি থাকলো, log e টু দি পাওয়ার এই এক্স এক্স আলাদা করে ভাগ করে দিলে কাটা গিয়ে 1 থাকবে প্লাস এইচ বাই, এবার নিচে আছে কি এইচ। এবার আমরা যদি এইচ বাই এক্স ইকুয়াল টু ওয়াই ধরি, এইচ বাই এক্স ইকুয়াল টু যদি আমরা ওয়াই ধরি তাহলে কি দাঁড়াচ্ছে, এইচ ইকুয়াল টু এক্স ওয়াই। এবং আমরা তো লিমিটটাকেও চেঞ্জ করতে হবে, তাহলে লিমিটটাকে যদি আমরা এইচ ইকুয়াল টু এইচ টেন্স টু 0 হয় তাহলে ওয়াই টেন্স টু 0। তাহলে আমরা এই মানটা যদি এটাতে বসাই তাহলে কি হচ্ছে, আমরা যেটা ধরলাম সেটা হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে, ওকে, তাহলে আমরা কি পাচ্ছি এটাতে, পাচ্ছি হচ্ছে আমরা লিমিট y টেন্স টু 0 log e টু দি পাওয়ার আমরা কি পাইলাম 1 তো 1 প্লাস ইজ ইকুয়াল টু y ডিভাইডেড বাই কি আমার এইচ ইকুয়াল টু এটা পাইলাম। এবার আমরা কি করতে পারি, এই এক্সটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি 1 বাই এক্স, আর লিমিট y টেন্স টু 0 ডিভাইডেড বাই log e 1 প্লাস y ডিভাইডেড বাই y। এবার খেয়াল করে দেখো আমরা শুরুতেই কিন্তু বলছিলাম এটুকের মান কত 1, তার মানে 1 বাই এক্স ইন্টু 1 ইকুয়াল টু 1 বাই এক্স। এটি কিন্তু আমাকে মূল নিয়মের অন্তর সহগ নির্ণয় করার কথা ছিল, এটাই কিন্তু আসছে।